গুরুদেব জিজ্ঞেস করলো, এইটুকু বাচ্চা ছেলে 5 বছর বয়স, তুই দীক্ষা নিতে এসেছিস, দীক্ষা মানে জানিস? ছেলে বলল, যদি জানবো তাহলে তোমার কাছে আসবো কেন? তুমি আমায় বুঝিয়ে দাও দীক্ষা মানে কি। ও মায়েরা, যারা দীক্ষা নিয়েছেন তারা শুনে রাখুন, দীক্ষা মানে দিয়ে খা। যে দীক্ষা নিয়েছে সকালবেলায় স্নান করে ভগবানকে দিয়ে যে না খাই, তার দীক্ষা নেওয়ার কোনো সার্থক নাই। যারা এখানে কীর্তন শুনছেন, যারা দীক্ষা নিয়েছেন, তারা কান একবারে পরিষ্কার করে শুনে নিন কানে, কি দীক্ষা নেওয়ার পর যদি ভগবানকে দিয়ে তারপর কেউ না খায়, তবে তার দীক্ষা নেওয়ার কোনো সার্থকতা নাই। একটু আপনাদের বলি, দীক্ষা মন্ত্র ভজন করবেন। আমি আগেই বলেছি আপনাদেরকে, আসনে বসে ভজন করবেন। মায়েরা, আপনারা যদি কেউ সময় না পান, বিছানাতেই ভজন করবেন। মহাপ্রভুর কথা, খাইতে শুইতে যথা তথা। কারণ আপনারা সবাই জানেন, মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিল, তার সঙ্গে 5 বছর একটা ছেলে ছিল, তার নাম গোপাল। মহাপ্রভু যেতে যেতে পায়খানায় বসেছিল, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিল। গোপাল জিজ্ঞেস করেছিল, প্রভু তুমি যখন পায়খানায় বসছিলে, দাঁত দিয়ে জিভটাকে চেপে ধরেছো কেন? মহাপ্রভু বলল, গোপাল তুই বুঝবি না, ওই অবস্থায় হরিনাম করলে পাপ হয়ে যাবে, তাই দাঁত দিয়ে চেপে ধরেছি। গোপাল বলল, প্রভু তুমিই তো বলেছো কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ বলেছেন, মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করে তার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। ওই অবস্থায় কারো যদি মৃত্যু হয়, তবে সে কি হরিনাম করতে পারবে না? মহাপ্রভু তখন শিক্ষা দিলেন, গোপাল তুই আজ থেকে আমার গুরু, গোপাল গুরু, তোর কাছ থেকে শিখলাম যে খাইতে শুইতে যথাতথা যে কোনো অবস্থায় আপনি হরিনাম করতে পারেন। সবাই লক্ষ্য করুন মায়েরা। কিন্তু যদি আপনার সময় থাকে, তাহলে আপনি কি করবেন? তাকান আমার দিকে। আপনি বিছানা ছেড়ে স্নান করে আসনে বসে মন্ত্র জপ করবেন। কি আসন দরকার? কম্বলের আসন হলে খুব ভালো। কম্বলে যদি না পান, কুশ আসনে গুরুমন্ত্র ভজন করা ভালো। কোন দিকে মুখ করে ভজন করবেন? পূর্ব দিকে কিংবা উত্তর দিকে। খুব কথাগুলো জানার বিষয়। আপনারা বলেন না কীর্তন শুনতে এসে মানে কিছু শিখে দেওয়া। শুধু কীর্তন শুনলেন, নাচলাম গাইলাম চলে গেলাম, তা নয়। কীর্তন শোনা মানে কিছু শিখে যাওয়া। আজকে আপনারা এতজন বসে আছেন, কেউ পরিষ্কার শুনতে পাচ্ছে, কেউ পাচ্ছে না, কিন্তু চুপচাপ কানে শুনছে কেন? নিলেই কিন্তু লাভ আছে। তাকান আমার দিকে। যখনই গুরুমন্ত্র ভজন করবেন, পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। ভগবানের পুজো করবেন, পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ভগবানের সেবা দেবেন, সেবা দেওয়ার সময় ঘন্টা বাজাবেন। বড় ঘন্টা হয় না, ঢং ঢং করে বাজে। যদি ঘন্টা না থাকে কি বাজাবেন? ঘন্টি বাজাবেন, ঘন্টি। হাতে যেটা বাজে ঘন্টি। যদি তাও না বাজাতে পারেন কি বাজাবেন? শঙ্খ বাজাবেন, শঙ্খ। তাও যদি না পান কি করবেন? হাতে তালি দেবেন, ব্যাস। তাতে আপনার এগুলো শিক্ষণীয় বিষয়। কীর্তন শুনতে এলেন, 3 ঘন্টার কীর্তন শুনবেন, 4 দিন ধরে কীর্তন শুনবেন। আপনি শেষে পর্যালোচনা করবেন না যে 4টা কীর্তনের কাছে কীর্তন শুনলাম, কার কাছে আমি কি শিখে গেলাম? এই শিক্ষার জন্য কীর্তন, এই শিক্ষার জন্য এখানে আসা, কিছু জ্ঞান অর্জন করা, জীবনে ব্যবহার করা, তবে জীবন সুন্দর হয়ে যায়। তাকান আমার দিকে। দীক্ষা মন্ত্র যখন ভজন করবেন মায়েরা, ভজন করার পর যে আসনে ভজন করছেন, আসনটা তুলে তার নিচে একটু জল দিয়ে দেবেন। সেই জলটা চোখে নেবেন, নিয়ে একটা বাক্য বলবেন। কি? ওং সক্রায়া নমঃ। ওং সক্রায়া নমঃ। পুরুষদের জন্য ওং, মেয়েদের জন্য শ্রী সক্রায়া নমঃ। শ্রী সক্রায়া নমঃ। পুরুষদের জন্য ওং সক্রায়া নমঃ। এটা বললে আপনার কিন্তু যে মন্ত্রটা আপনি ভজন করলেন, ওটা কেউ চুরি করতে পারলো না। ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। যাতে চুরি না করতে পারে, তার জন্য আপনি দীক্ষার ফল পরিপূর্ণ পেতে গেলে এই নিয়মটা করতে হবে। ছোট্ট দুঃখী বলল, গুরুদেব আমি দীক্ষা নিতে চাই। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বলল, আমার কাছে দীক্ষা নেওয়া এত সোজা নয় বাবা। আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। গুরুদেবকে কেঁদে কেঁদে বলল, গুরুদেব, ওগো গুরুদেব, তুমি কি পরীক্ষা দিতে বলছো বলো, আমি সেই পরীক্ষা দেব। আমি সেই পরীক্ষা দেব। গুরুদেব বলল, শোন এই দুঃখী, এই দেখ একটা মাটির কলসি দিলাম। এই মাটির কলসি করে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে আমার তুলসী বাগানে সেবা করবি। যেদিন তোর জল দেওয়া সার্থক হয়ে যাবে, সেদিন তোকে মন্ত্র দেব, তার আগে তোকে মন্ত্র দেব না। আচ্ছা মায়েরা, যদি সহ্যের সীমা কারো পার হয়ে যায়, কিছু না কিছু ক্ষতি হয়। সব কিছু ভালো, অতিরিক্ত ভালো নয়। ছোট্ট একটা ছেলে, সে একটা বড় কলসিকে নিয়ে নিয়ে জল আনতে আনতে একদিন মাথার মধ্যে দগদগে ঘা হয়ে গেল। যখন দগদগে ঘা হয়ে গেল, দেখলো যে ঘা হয়ে গেলে গুরুদেব আমাকে বারণ করবে জল আনতে। মাথায় একটা পাগড়ি বেঁধে দিই। যখন পাগড়ি বেঁধে জল আনছে, হঠাৎ গুরুদেব হৃদয় চৈতন্য বলল, দুঃখী, এ তুই কি করলি বাবা?
এত সুখে কৃষ্ণ ভজন হয় না। কৃষ্ণ ভজন করতে গেলে দুঃখ পেতে হয়। যারা কীর্তন শুনছেন অপরাধ নেবেন না, এতজন বসে আছেন এখানে, যারা ভগবানের ভক্ত হয় তাদের দুঃখ পেতে হয় কেন? মাঝে মাঝে ভগবান পরীক্ষা করে দেখে, এ আমাকে যে ডাকছে এ আমার কতখানি হয়েছে। এখানে তত্ত্ব বলল যে যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। যে ভগবানকে ডাকে তাকে পরীক্ষা দিতে হয়, যে ডাকে না সে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তার কোনো পরীক্ষা হয় না। কিছু মনে করবেন না মায়েরা। আমাকে অনেকে প্রশ্ন করে, প্রদীপবাবু আমি হরিনাম করলাম, আমার ঘর ফুটে জল পড়ে, আমার স্ত্রীর রোগ, আমার বাড়িতে অশান্তি, কষ্ট পাচ্ছি। কেন কষ্ট পাচ্ছি? যারা 2 নম্বরই করছে, লোক ঠকাচ্ছে, বারবার অন্যায় করছে, ওরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওদের কিছু হচ্ছে না কেন? আমি তখন তাদেরকে বললাম, শোনো, ভগবান জন্মের পর সবাইকে 2টো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা অন্যায় করে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, লোককে মারছে, ধরছে, জানবেন ওর এখনো পাপের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হবে সেদিন ভিখারির মতো রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে। আর আপনার পুণ্যের কলসি এখনো পূর্ণ হয় নাই, আপনি কষ্ট পাচ্ছেন। যেদিন আপনার পুণ্যের কলসি পূর্ণ হয়ে যাবে সেদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ করতে পারবেন। এই জন্য মায়েরা, ছোট্ট দুঃখী বলল, আমি পাগড়ি বেঁধেছি, এমনি বেঁধেছি। দুঃখী, পাগড়ি খোল। না খুলবো না। খোল। না খুলবো না। খোল। না খুলবো না। আরে খোল। ছোট্ট দুঃখী বলল, শোনো গুরুদেব, ইচ্ছা করলে তুমি খুলে দাও, আমি খুলতে পারবো না। হৃদয় চেতনা যেই না পাগড়িটা খুলে দিয়েছে, মাথায় দগদগে ঘা, পুঁজ রক্ত। ছোট্ট দুঃখীকে ধরে হৃদয় চৈতন্য বলল, দুঃখী রে, তুই যেদিনে মা বাবাকে ছেড়ে আমার কাছে এসেছিস, সেই দিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। তুই আমায় বলিসনি কেন তোর মাথায় দগদগে ঘা পোকা হয়েছি? তুই যদি আমায় বলতিস তাহলে কবিরাজ ডেকে তোর চিকিৎসার ব্যবস্থা করতাম। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব, আমি যদি তোমায় বলতাম আমার মাথায় দগদগে ঘা হয়েছি, তুমি তো কবিরাজ ডেকে আমার চিকিৎসা করার ব্যবস্থা করতে, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। হরি হরি বল। ওগো গুরু গৌর হরি দে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জলা নিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি জলা নিতে না পারিলে মানবী জনমে ব্যথায় যেত। জলা নিতে না পারিলে মানবী জনমে ব্যথায় যেত। জলা নিতে না পারিলে আমার মানব জনমে ব্যথায় যেত। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। সবাই শুনবেন, মাথায় কাপড়টা দিন, ভক্তি ভরে বসুন সবাই। খুব দামি কথাগুলো শুনবেন, শাস্ত্রের কথাগুলো। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব, এমন জনমে নয়, মানবে জনমে বড় দুর্লভ জনম। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানবে জনমে পেলাম। 84 লক্ষ মানবী জনমে ধরে মানবী জনম পেলাম। 84 লক্ষ জনি ভ্রমণ করে এমন দুর্লভে মানবে জনমে পেলাম। এমন দুর্লভে মানবী জনমে পেলাম। হিসাব দিচ্ছে। আমি অঙ্কতে কাঁচা। ইংরেজিতে বর্ধমান থেকে এমএ করেছিলাম, কিন্তু অঙ্ক দেখলে সত্যি আমার জ্বর আসতো। আমার মাস্টারমশাই যখন অঙ্ক করাতেন ক্লাসে, অপরাধ নেবেন না, ক্লাস 7-এ পড়তাম, লোকে বলতো না, মাস্টারমশাই অঙ্ক দেখলে তোর কি গায়ে জ্বর আসে? সত্যি আমার গায়ে জ্বর আসতো। অঙ্কের ক্লাস হলে আমি হাত দিয়ে দেখতাম, আমার সত্যি জ্বর এসছে। এই জন্য অঙ্কে আমি কাঁচা। আপনারা কিছু মনে করবেন না, একটু মন দিয়ে শুনবেন, হিসাব করবেন। 20 লক্ষ বার আমি গাছ গাছেরা রূপে জন্মে নিলাম। 20 লক্ষ আমার গাছে গাছেরা রূপে আমি জন্ম নিলাম। গুনবেন, কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম। যেদিন আমি তুলসীর বৃক্ষ রূপে জন্ম নিলাম।
তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগিল। যেদিন তুলসীর পাতায় আমার গোবিন্দের সেবায় লাগিল। যেদিন তুলসীর ডাল মালা করে ভক্ত কণ্ঠে গ্রহণ করিল। ভক্তরা কণ্ঠে ধারণ করিল। সেই দিন আমার গাছ জন্মে থেকে মুক্তি হয়ে গেল। সেদিন আমার গাছে গাছেরা রূপে জন্ম হয়ে গেল। কত হলো মায়েরা? 20। 11 লক্ষ বার কৃমিকীট রূপে পোকা রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা রূপে জন্মে নিতে নিতে যেদিন আমি ভ্রমরে কুলে জন্মে নিলাম। যেদিন আমি ভ্রমরে কুলে জন্ম নিলাম। যেদিন ফুল থেকে মধু সংগ্রহ করে মধু গোবিন্দের সেবায় লাগালাম, সেই দিন আমার পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? 20 আর 11 কত? 41। 31। বেশ বেশ। আচ্ছা 31 হলো তো। 9 লক্ষ বার জলে জন্মে নিলাম। কত রকমের মাছ কাঁকড়া হতে হতে যেদিন শঙ্খ রূপে জন্মে নিলাম। যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিল। যেদিন মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম। যেদিন আমি মায়েদের মুখে শঙ্খ রূপে বেজে উঠিল। কত হলো মায়েরা? 40। একটু মাথায় রাখবেন, শঙ্খ আপনারা বাড়িতে বাজান, কত উপকার আছে একটু বলে দিই আপনাদের। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ একটা শঙ্খ বাজিয়েছিল। বাবা যে শঙ্খটা বাজাচ্ছে সুন্দর, মাঝে মাঝে বাজাচ্ছে, একজন মা বাজাচ্ছেন, খুব সুন্দর লাগছে। আপনাদের পরিবেশ, সব পরিবেশে এইগুলো পাওয়া যায় না, আপনাদের এই পরিবেশে পাওয়া গেল। একটা কথা বলে রাখি, শঙ্খ বাজারে উপকার কি? কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল। ওই শঙ্খটার নাম পাঞ্চজন্য শঙ্খ। পঞ্চজন নামক অসুরকে মেরে পেয়েছিল। এই জন্যে সেই শঙ্খ যখন বাজিয়েছিল, অসুরদের স্ত্রী গর্ভের সন্তানগুলো সব নষ্ট হয়ে গেছিল, আর দেবতাদের স্ত্রী গর্ভের সন্তানেরা শক্তিমান হয়েছিল। এর থেকে প্রমাণ কি পেলেন? যখনই শঙ্খ বাজাবেন অশুভ শক্তি দূর হবে, শুভ শক্তির আগমন হবে। 3 বার শঙ্খ বাজাবেন কেন মা? একবার ব্রহ্মা, একবার বিষ্ণু, একবার মহেশ্বরকে সজাগ করার জন্য আপনি বাজাবেন। এবার লক্ষ্য করুন, শঙ্খ বাজালে শারীরিক উপকার কি একটু বলে রাখি। বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলেছেন, যদি কারো হাঁপানি রোগ থাকে, অ্যাজমা, শ্বাসকষ্ট থাকে, যদি প্রতিনিয়ত সে সকাল দুপুর সন্ধ্যে শঙ্খ বাজাতে পারে 3 বার করে, তাহলে কি হয় মা? তাহলে তার শ্বাসকষ্ট কিছুটা নিবারণ হয়, কিছুটা নিবারণ হয়। আবার বলছে, যখন পুজো হয় তখন দেখবেন ব্রাহ্মণরা শঙ্খের জল দেখবেন দেয় ফলের মধ্যে, প্রসাদের মধ্যে। কেন? প্রসাদগুলো যদি অপবিত্র ছিল পবিত্র হয়, অথবা প্রসাদের মধ্যে কোনো জীবাণু থাকলে, শঙ্খের মধ্যে ক্যালসিয়াম থাকে, ওই ক্যালসিয়ামযুক্ত জল দিলে কি হয়? প্রসাদের মধ্যে জীবাণু থাকলে জীবাণু নষ্ট হয়ে যায়। প্রত্যেকটি কথার বিজ্ঞানের যুক্তি এবং প্রত্যেকটি কথার তাত্ত্বিক যুক্তি আছে। মায়েরা 40 লক্ষ হয়ে গেল। 30 লক্ষ বার পশুকুলে জন্মে নিলাম। পশুকুলে আমি জন্ম নিলাম। পশুকুলে জন্মে নিতে নিতে কত রকমের পশু হতে হতে যেদিনে গাভীকুলে জন্মে নিলাম। যেদিনে আমি গাভী কুলি জন্ম নিলাম। যেদিন গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শ্রীকল তৈরি হলো। গাভীর চামড়া দিয়ে মহাপ্রভু শ্রীকল তৈরি হলো। যেদিন গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো। গাভীর দুগ্ধ দিয়ে আমার গোবিন্দের সেবা হইল। সেদিন পশু জন্মে থেকে মুক্তি পেয়ে গেলাম। পশু জন্ম হতে মুক্তি পেয়ে গেল। কত হলো? কত হলো? জোরে বলুন, কত হলো? 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিলাম। কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূরী কুলে জন্মে নিলাম। যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিলাম। আমার পালক যেদিন গোবিন্দ মস্তকে নিল, সেই দিনে পাখি জন্মে থেকে আমার মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? জোরে বলুন। 80। বাকি রইল কত? 4। 4 লক্ষ বানরা বানর কুলে জন্মে নিতে নিতে যেদিন রাম ভক্ত হনুমান হয়ে গেলাম। যেদিন আমি রামী ভক্ত হনুমান হয়ে গেল। তাকান মায়েরা, হনুমানের কথা একটু বলে রাখি আপনাদের। সীতাকে যখন হনুমান উদ্ধার করেছিল, সীতা মা আদর করে হনুমানকে একটা মতির মালা দিয়েছিল। মতির মালাটা হনুমান কত বড় ভক্ত দেখুন। মতির মালাটা প্রথমে কপালে ঠেকালো, তারপর কানে ঠেকালো, চোখে ঠেকালো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো,
দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন করবেন 64 কেন করলো, 63 কেন করলো না, 65 কেন করলো না? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। প্রত্যেকটা যুক্তি আছে আর কি, প্রত্যেকটি কথার। সবাই লক্ষ্য করুন, 64 মহান্ত রূপে এলো, 64 টুকরো করলো। লক্ষণ বলছে সীতাকে, মা এ তুমি কি করলে? বলে কেন? বানরে সপিলে মতি, মতিতে তার নাইক মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে কেন বন্তে। আহারে, মানুষ যাকে পুজো করে তুমি এ কি করলে? বাচ্চা ছেলে যে মন্দিরে শুয়ে দেবেন, ও মন্দিরের মানে কি জানে? ও তো পায়খানা প্রস্রাব করে দেবে। অতুল্য ধন তুলসী রে, তুমি জানে তুলসী রে, যে তুলসীকে তোমরা সম্মান দাও আমরা সম্মান দিই, কুকুরে প্রস্রাব করে দেয়। ও তো জ্ঞান নাই, বারবার অপমান করছে। লক্ষণ কাকে? হনুমানকে। তুই তো কুকুরের মতো, যেমন প্রস্রাব করে দেয়, কোনো জ্ঞান নাই, তো সেরকম দাঁত দিয়ে কেটে কেটে বুঝতেই পারলো না ব্যাপারটা। সঙ্গে সঙ্গে হনুমানকে সীতা বলল, হনু সত্যি তুই অপরাধ করলি। বলে কেন? তুই আমার মালাকে দাঁত দিয়ে কেটে দিলি কেন? সঙ্গে সঙ্গে সীতাকে প্রণাম করে হনুমান বলছে, মা গো, আমি কি তোমার মালাকে কোনোদিন অপমান করতে পারি? এই মালা তো যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। ভালোবাসার মালা এ মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালা কপালে ঠেকালাম, তোমাকে প্রণাম জানালাম। কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা একবারে দেখিলাম। শোনা যায় কিনা দেখিলাম। চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই চোখ দিয়ে রাম, এই মালার মধ্যে রাম দেখা যায় কিনা একবারে দেখিলাম। নাক দিয়ে শুকে শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা গন্ধ দেখলাম। পাওয়া যায় কিনা দেখিলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখিলাম। যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় গন্ধ না, পাওয়া যায় না। সে তো অলংকার নয়, কলঙ্কের হার। কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমানের এতক্ষণ আমি বুঝতে পারি নাই তুই কত বড় রাম ভক্ত। এতদিন আমার অহংকার ছিল আমি রামের ভাই লক্ষণ, তুই আমার সব অহংকার ভেঙে দিলি। ওরে হনুমান রে, হনুমান রে, তুই যদি রামকে এত ভালোবাসিস তবে কি হৃদয়ে মাঝে রামে দেখাতে পারবি? হনুমান বলল, লক্ষণ তোমার তীরটা দাও। যেই না তীরটা দিয়েছে, যে না হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, অমনি কি দেখলো? দেখলো সীতারামের যুগল মিলন। দেখে সীতারামের যুগল মিলন। সীতারামের যুগল মিলন। আজ সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। দেখে হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল ও মিলন। যাজে হনুমানের হৃদয় মাঝে। আর কি তারে মারিতে ও পারে? যাজে হনুমানের হৃদয় মাঝে। আর কি তারে মারিতে ও পারে? যাজে হনুমানের হৃদয় দেখে মাঝে। সীতারামের যুগল মিলন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বললো, তোকে দীক্ষা কি দেবো রে? তুই তো দীক্ষা সঙ্গে করে নিয়ে এসছিস, আই তবু তোকে দীক্ষা দিয়ে দি। আজ থেকে তোর নাম রাখলাম দুঃখী কৃষ্ণ দাস। তোর নাম দিলাম কৃষ্ণ দাস। তোর বাবা মা নাম রেখেছে দুঃখী। কেউ জিজ্ঞেস করলে তুই আজ থেকে বলবি দুঃখী কৃষ্ণ দাস। বলে আমি কি করব গুরুদেব? এই দেখ, তোকে একটা চিঠি লিখে দিলাম, তুই বৃন্দাবনে চলে যা, রাধা গোবিন্দের সেবা পাবি। ওখানে জীব গোস্বামী বলে একজন গুরুদেব আছে, তার কাছে গেলে তুই দেখবি রাধারানীর চরণ সেবা অধিকার পেয়ে যাবি। দুঃখী কৃষ্ণ দাস গেল কোথায়? বৃন্দাবনে। জীব গোস্বামী পাদের দরজায় গেল। জীব গোস্বামী পাদ বলল, কি নাম তোর? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। দাঁড়া, যে কৃষ্ণের দাস হয় সে মায়ের দাস হয়, যে দুঃখী হয় সে কখনো দুঃখী কৃষ্ণ দাস, যে কৃষ্ণের দাস হয় সে কখনো দুঃখী হয়? যে মায়ের দাস হয় সে দুঃখী হয়। কি চাস বাবা? হৃদয় চৈতন্য ঠাকুর পাঠিয়েছে আমাকে রাধা গোবিন্দের চরণ সেবা করে দিতে হবে। বেশ, এই দেখ সোনার ঝাঁটা দিলাম, এই ঝাঁটাটা নিয়ে প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি, একদিন তুই রাধা গোবিন্দের কৃপা পেয়ে যাবি। সেই কৃপা পাবার আগে আপনাদের জন্য বলি, আপনারা যারা কৃপা পাবেন বা পাচ্ছেন না তারা মন দিয়ে শুনুন। যে যেখানে বসে আছেন মায়েরা, এই যে এই যে এই যে হরে কৃষ্ণ, মন দিয়ে শুনবেন। টোনটা একটু বাড়ো, মন দিয়ে শুনবেন। আচ্ছা মায়েরা, এই যে কিছুক্ষণ আগে কমিটির দাদা ভাইয়েরা
আপনাদের কাছে দান নিতে গেল, আস্তে, আপনার দান দিতে গেলেন, কেউ কেউ দিয়েছেন ভক্তি ভরে, সবাই দিয়েছেন, কেউ কেউ পারেন নাই। বলে রাখি, কোনো কোনো জায়গায় খালি হাতে যেতে নাই। গুরুগৃহে যাবেন খালি হাতে নয়, কারো বাচ্চা ছেলে জন্ম নিয়েছে দেখতে যাবেন খালি হাতে নয়, বিয়ে বাড়িতে যাবেন খালি হাতে নয়, অন্নপ্রাশন হবে কোনো ছেলের নিমন্ত্রণ হয়েছে খালি হাতে নয়, হরিবাসরে যাবেন খালি হাতে নয়। কেন? কীর্তনিয়াকে দেবার জন্যে নয়, কীর্তনিয়াকে দেবার জন্য ওনারা আছেন, আপনারা ওনাদেরকে দেবেন বলে। তবে বলে রাখি, যে দেয় তার হাত ওপরে, যে নেয় তার হাত নিচে। কিছু মনে করবেন না, যে দেয় তার হাত ওপরে, যে নেয় তার হাত নিচে। দেবেন ঠিক জায়গায়, এই জায়গাটা পারফেক্ট জায়গা, এখানে দিলে কাজে লেগে যাবে। কেন? এই যে প্যান্ডেল, মাইক, এত সুন্দর ব্যবস্থা দেখছেন, আপনারা ভাবছেন এনারা একদিনে করেছেন? 6 মাস থেকে লোকের দরজায় গেছে, রাতের ঘুম চলে গেছে, সংসারে কাজ চলে গেছে, তারপর এত সুন্দর অনুষ্ঠানটা তৈরি করেছে। ইনাদেরকে ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ জানালে ভুল হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ইনাদের দীর্ঘায়ু হোক, সুস্থতা কামনা করবেন। অনুষ্ঠান উপহার আপনাদের ভালো ভালো দেবে। মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, দান করবেন সঠিক জায়গায়। আপনার দরজা একটা ছেলে এলো, মা 10 দিন খাই নাই, কিছু দাও, মিথ্যা কথা বলছে। আজকালকার দিনে কেউ কোনো ছেলে যদি বলে 10 দিন খাই নাই, ও মিথ্যা কথা বলছে। ওকে 100 টাকা দেবেন, 2 কেজি চাল দেবেন, মদ খেয়ে নেবে। কিন্তু কোনো বৈষ্ণব যদি দরজায় বলে মা কিছু দাও, আপনি দেবেন। কেন? যে চালটা দেবেন উনি মন্দিরে গিয়ে 2টো ইঁট পেতে একটু প্রসাদ তৈরি করে ভগবানের চরণে তুলসীপত্র দিয়ে বলবে, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার সারা পরিবারের যেন মঙ্গল হয়। জায়গা দেবার জায়গা আছে, শুনলে আপনারা মজা পাবেন, শুনলে মজা পাবেন। কলকাতা হামেশাই গান, হাওড়া, খড়গপুর, ঝাড়গ্রাম হামেশাই গান, উড়িষ্যা হামেশাই আমার গান। এই রাস্তা দিয়ে আমি প্রতিনিয়ত পেরোই, এই রাস্তার উপর দিয়ে, হাই রোডের উপর দিয়ে। একবার আমি ডানকুনি টোল ট্যাক্সে দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে, প্রচুর গাড়ি জমায়েত হয়ে আছে। একজন মহিলা তার স্বামীকে এরকম করে কাঁধে চাপিয়েছে, পাগুলো বেঁধে দিয়েছে, রক্ত বেরোচ্ছে পা থেকে, কারণ কাপড়টা ভিজে গেছে। নিয়ে সবাইকে বলছে, যারা গাড়ি দাঁড় করেছে, টোল ট্যাক্সে দিতে দেরি হয় তো, এখন অবশ্য দিতে দেরি হয় না, এখন তো ফাস্ট্যাগ হয়ে গেছে, অসুবিধা নেই। তা আপনাদের কাছে নিবেদন রইল, তখন অনেক দেরি হতো। তা একটা মেয়ে বলছে, বাবা স্বামীর অবস্থা দেখছেন, কিছু দিন। এদেরকে বললাম 10 টাকা করে দিবি না, 20 টাকা করে দে। একজন মহিলা তার স্বামীকে কাঁধে করে চাপাচ্ছে, আর কি কষ্ট করে রোজগার করছে, স্বামী কত ভারী, স্ত্রী দিব্যি কষ্ট করে পয়সা চাইছে। টোল ট্যাক্সের জাম ছেড়ে গেল। আমি একবার তাকিয়ে দেখলাম ও কি করছে। যে কাঁধে চেপেছিল সে কান থেকে নেমে স্ত্রী বসে আছে, আর ও দিব্যি শান্তিতে। আমি মনে মনে ভাবলাম, আচ্ছা জায়গায় আমি দান দিলাম। পার্টির গোটাটাই নকল। দেবেন দেবেন, ঠিক জায়গা দেবেন। গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, দেবেন, তাকাবেন। দান দেবেন, নাম দেবেন না। বারবার বলে গেলাম, এত বড় আসর, সবাই শুনছেন আপনার কীর্তন। দান দেবেন, নাম দেবেন না। কেন? চলে যান আপনি তারাপীঠ, একচক্রগ্রাম, নিতাই ধাম, বিরাট মন্দির তৈরি হলো, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। আমি গান করতে গেলাম, এত বড় মন্দির, কমিটিকে জিজ্ঞেস করলাম এত টাকার ব্যাপার কে দিচ্ছে? দাদা যে দেয় সে তো বলেই না। বললাম কীরকম? ওই দেখুন 3 ট্রাক পাথর আসছে, ড্রাইভারকে নামিয়ে জিজ্ঞেস করুন তো। 3 ট্রাক পাথর এলো। আমি কায়দা করে ড্রাইভারের কাছে গেলাম, ভাই এদিকে এসো। কী হলো বাবা? বলছিলাম কি, এই 3 ট্রাক পাথর কে দিয়েছে? আমার বাবু। নাম কি? বাবু বলেছে দিয়ে চলে আসবি, নাম দিবি না। জিজ্ঞেস করেছিল কেন? বলে নাম দিলে অহংকার বাড়বে, নাম না দিলে গোবিন্দের প্রতি ভক্তি জন্মে। জায়গা আছে, প্রত্যেকটি জায়গা আছে। আমার পাশের বাড়িতে আমার পাশের বাড়িতে একটা দুর্গা মন্দির আছে, গ্রামের বাড়িতে লক্ষ্য করুন, দুর্গা মন্দির আছে। একটা ছেলে ওর মায়ের নামে ফ্যান দিয়েছে, ফ্যানের ওপর লিখেছে রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। কিছু মনে, কীর্তনে যে কি মজা আছে, দাঁড়ান রাত্রি হোক,
যেভাবে এটে সেটে বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করব, কিছু না মনে করি। রাজি আছেন না? তিনটে মানে আসতে 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলি হয়ে গেছে। আর ঘড়ির দিকে তাকান, ও তো কখন পেরিয়ে গেছে। তো যাই হোক, কিছু মনে করবেন না, আমি দেবো অসুবিধা নেই। এসেছি যখন, আবার আসতে পারি না পারি, সময় দিতে পারি না, একটু দিয়ে যাই। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আরও কয়েকটা কথা বলে যায় যেগুলো না বললে নয়, সমাজের ভুল। কিছু মনে করবেন না বাবা, তাকান আমার দিকে। কিছু কিছু মাংসর দোকান আছে, দরজার ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। জোরে বলুন হা না না। আবার লিখেছে কাটা 230, গোটা 110। আবার না না, আমি সমাজের যে ভুলগুলো একটু ধরতে চাই। কেউ খারাপভাবে নেবেন, কেউ ভালোভাবে নেবেন, কিন্তু প্রতিটি মানুষ কমেন্ট করে বলে ইউটিউবের মাধ্যমে, দারুণ বলেছেন, এগুলো তো দরকার আছে, নইলে সমাজ পরিবর্তন হবে কি করে। তার মধ্যে 2-4টা গোঁজা তো থাকবেই না, কি বলছেন? কৃষ্ণকে সবাই পছন্দ করে না, তাহলে প্রদীপ পালকে সবাই পছন্দ করবে তা নয়, এক আধটা তো থাকতে পারে না, কি বলছেন? তো কিছু মনে করবে না, তাকান আমার দিকে। আবার দেখবেন, আমি দেখেছি জুতো চটির দোকান করেছে, লিখেছে ওপরে চৈতন্য শু হাউস। মানে ও বেটারও চৈতন্য হয় নাই, যে কিনছে তারও চৈতন্য হয় নাই। কেন? তাকাবেন আমার দিকে, ওপরে চৈতন্য লেখা আছে, মানে মহাপ্রভুর নাম। আবার যে বাক্সে চটি কিনে নিয়ে যাচ্ছে সে বেটা একবার তাকালো না, প্যাকেটের উপরে চৈতন্য লেখা আছে, ভেতরে ওর পায়ে চটি ঢোকানো আছে, একটু জ্ঞান নাই। মানে ও বেটারও চৈতন্য হয় নাই, কোথা থেকে কিনছে? আপনি চটি কিনবেন, জুতো কিনবেন, দোকান করবেন, আমি বলবো অবশ্যই করবেন, কিন্তু নামটা ঠিক দেবেন। আবার একটা কথা বলি, ধূপকাঠির প্যাকেট আপনারা কেনেন, তাতে রাধাকৃষ্ণের ছবি থাকে, কাঠিটা শেষ হবার পর আপনারা কি করেন? ফেলে দেন। কতজন পা দেয়, নর্দমাতে পড়ে থাকে। একদিকে মূর্তি রাধাকৃষ্ণকে পুজো করলেন, একদিকে প্যাকেটে রাধাকৃষ্ণকে পা দিলেন, কি হলো? ব্যালেন্স জিরো। এইদিকে কিছু পেলেন, এইদিকে শূন্য, নি কি হলো? ব্যালেন্স আপনার জিরো হয়ে গেল। এবার তাকাবেন আমার দিকে, যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন। আবার দেখবেন বিয়ে থা হচ্ছে, তাতেও গন্ডগোল। অপরাধ নেবেন না, আমার বাবারা বসে আছেন, মানে আমার বাবার বয়স ছিল 85 বছর 82 বছর। তো বাবা যখন চলে গেলেন, তখন তার আগে বলেন, প্রদীপ কীর্তন করছিস কর, চিনি মেশাবি। আমরা বুঝতে পারলাম না। বাবা আমার ডাক্তার ছিলেন হসপিটালের, উনি বলতেন কীর্তন করা চলবে না, কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই, ওটা ছাড়ো, চাকরি করো তুমি। বর্ধমান থেকে ইংরাজিতে এমএ করলাম, 7 জন, 6 জন চাকরি পেয়ে গেল। আমাকে ঠাট্টা করে ফোন করে তারা বলে, আমরা তো সরকারি চাকরি নিলাম, তুই কি নিলি? আমি ওদেরকে বললাম, তোরা তো সরকারের চাকর হলি, আমি এমন একজনের চাকর হলাম, এত সাধুগুরু বৈষ্ণবের চরম ধুলো মাথায় পেলাম। এখন তারা আমাকে বলে, তুই তোর দলে আমাকে নিয়ে নে। তারা বললাম পরের জন্মে একবার চেষ্টা করবি, তারপর দেখবো আর কি। তা কিছু মনে করবেন না মায়েরা, চিনি মেশানো মানে কি? একটু বাস্তব মেশানো। মন দিয়ে শুনবেন। এখনকার অনেক ছেলেরা আমাকে গোপনে এসে বলে, দাদা আপনার কাছে কোনো মন্ত্র আছে? বললাম কেন, এত বিশ্বাস কেন? মানে বলছিলাম যে আমার স্ত্রী না আমার দিকে ভালো করে নজরই দেয় না। তো বললাম তাতে আমি কি করব? তুমি জ্যোতিষ টতিষ দেখাও, কিছু গন্ডগোল হয়েছে না, আপনি পারলে পারবেন। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, ক্যামেরা ছিল বিয়েতে? ক্যামেরা বলছে হ্যাঁ ক্যামেরা তো ছিল। আসলে কিছু মনে করবেন না মায়েরা, দেখবেন যখন মালা বদল হয়, আমার দিকে তাকান, মেয়েটি মালা দেয় ছেলেটির গলায়, ছেলেটি গলা দেয় মেয়েটির গলায় মালা দেয়, তখন দেখবেন চোখাচোখি হয়। তার মানে কি? একটু নয়নে নয়নে শুভ দৃষ্টি হয়। কিন্তু যখনই দেখবেন মেয়েটি স্বামীর গলায় মালা পরাতে যাচ্ছে, কাপড় ঢাকা থাকে, এমনি করে মালা পরাতে যাচ্ছে, তখন পেছন থেকে একজন ক্যামেরাম্যান হচ্ছে, এই দিকে তাকাও, এই দিকে। শুভ দৃষ্টিটা কোন দিকে হলো? আর তাকাই না, কি বলছেন? এ শুধু এইখানে নয়, এ কিছু মনে করবেন না, সাবমার্সেলে জলে চান করে দিলাম মালদাতে, আমাকে মাঝে মাঝে অ্যাটাক করে দিচ্ছে আর কি। তো কিছু মনে করবেন, নাহলে আরো ঝেড়ে বলতাম। তো তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন। এখন লক্ষ্য করছি, তাহলে আমি এই কথাটা বললাম, ক্যামেরা অবশ্যই রাখবেন, আপনার স্মৃতি ধরে রাখার কর্তব্য আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যখন মালাটা মিলন হবে, শুভ দৃষ্টি হবে, তখন ক্যামেরা নয়, তারপরে সেকেন্ডবারে আপনি তার দিকে তাকান, ঠিক আছে ধরে রাখবেন। কিন্তু এই দিকে তাকালে স্বামীর দিকে তাকাতে হবে, তখন ক্যামেরার দিকে নয়। আমি বলি এক একটা করে কথা, সবাই লক্ষ্য করবেন। দুর্গা মন্দিরে দুর্গা পুজো হচ্ছে, আপনারা হাওড়া জেলায় পুজো দেখতে যান, জোরে বলুন, প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? জোরে বলবেন, জোরে বলুন। প্যান্ডেল, দুর্গা নয়।
তাহলে একটা কথা বলে রাখি আপনাদের, এবছর দুর্গাপূজা আমার গান ছিল, আমি গান করতে না, জায়গাটার নাম বলবো না, ক্যামেরা হচ্ছে, কেন বলুন তো, ধরা পড়বে। সবাই লক্ষ্য করুন, জায়গাতে গেছি, প্যান্ডেল হয়েছে, একজন অন্য ধর্মের মানুষ আমাকে বলছে, প্রদীপবাবু আপনি প্রদীপবাবু না? বলে হ্যাঁ। কি দেখছেন? ঠাকুর দেখছি। প্যান্ডেল দেখছেন, ঠাকুর দেখছেন? আমি ঠাকুর দেখছি। কি ঠাকুর দেখলেন? অন্য ধর্মের মানুষ। কি দেখলেন? এটা কোথায় লেখা আছে আপনি যেটা দেখছেন? আমি কি দেখলাম বলুন? বলছে আপনি বলুন কি দেখছেন? আমি দেখলাম প্যান্ডেল করেছে, লজ্জা লাগা উচিত আমাদের, আমরা ধর্মটাকে কত নিচের দিকে নামাচ্ছি। আমরা থিম করেছি। কি থিম করেছে? শিব স্কুটি চালাচ্ছে, দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। হাসি নয়, এটা আমাদের লজ্জা। একজন অন্য ধর্মের মানুষ বলল, কোন শাস্ত্রে লেখা আছে আপনাদের যে শিব স্কুটি চালাই আর দুর্গা তার পেছনে হাত দেয়? লজ্জাতে ঘৃণাতে মাথাটা নিচু হয়ে গেল। বললাম আমার ফোন নাম্বারটা নিন, পরে আপনাকে সব কথা বলবো। লজ্জায় ওখান থেকে চলে গেলাম, দাঁড়াতে পারলাম না। কোন জায়গায় পৌঁছাচ্ছি আমরা? অধঃপতনের জায়গায়। আবার লক্ষ্য করবেন মায়েরা, বিয়ে বাড়িতে আপনারাও যান, আমিও যাই। তা বিয়ে বাড়িতে গেলে মায়েরা লেখা থাকে কি? ওই ভালো লেখা থেকে আমি থাকি, তারপর চলে আসি। কি লেখা থাকে? মেনু চার্ট। প্রথমেই কি লেখা থাকে? স্যালাড ফ্যালাড যা রইল রইল। প্রথমেই লেখা থাকে রাধা বল্লভী। কি সুন্দর নাম, নাকি বলছেন? রাধা বল্লভী। তারপর নিচে লেখা থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। রাধা বল্লভী নাম দিয়ে চিকেন মটন দিয়ে রাধাকে আমরা অপমানের জায়গায় ফেলে দিলেন। বিচার করবেন ঠিক বললাম না ভুল? কোন জায়গায় পৌঁছাচ্ছি আপনারা বিচার করবেন। এই দিকে তাকাবেন, বাড়িতে কেউ এলে অতিথি, জোরে বলুন অতিথি কি? অতিথি, জোরে বলুন, ভালো করে বলবেন অতিথি। আচ্ছা, আপনাদের এখানে অতিথি এলো আপনার বাড়িতে, এবার আসার পরে আপনি বাজার গেলেন, আপনি শাক সবজি ফলমূল সব নিয়ে এলেন, তার সঙ্গে 2 কেজি নিয়ে এলেন। আচ্ছা বলুন তো, ওটা খেলো নিয়ে অতিথি কি হলো, নারায়ণ না অসুর? জোরে বলুন। এবার থেকে অতিথি যদি ওই খায় তাহলে কি বলবেন? নারায়ণ বলার দরকার নেই। কি বলবেন? অতিথি অসুর, নারায়ণ বলার দরকার নেই। আবার দেখবেন, কিছু মনে করবেন না, কোনো জায়গায় কীর্তন করতে যাই আমরা, তখন অনেকে বলে দাদা রবিবার দিন আমাদের বাজার বন্ধ, আপনাকে বুধবার দিন করে ফেললাম, ডেট পেলাম না বলে। তো কমিটির সব বলছে আমার কীর্তন হয়ে গেল, সকালবেলা যাচ্ছে প্রচুর লোক, তখন সকালে কমিটি বলছে বাজারের লোককে আপনারা গেলেন না? বলছে রবিবার দিন বাজার বন্ধ, বুধবার করেছেন, রবিবার দিন হলে আমরা সবাই যেতাম, বুধবার দিন যেতে পারবো না। রবিবার দিন ছুটির দিন, চাকরিরও ছুটি, বাজারেরও ছুটি, যেতে পারতাম। যারা বলে রবিবার দিন যেতে পারতাম, বুধবার হলে পারবো না, তাদের কাছে আমার প্রশ্ন, বুধবার দিন যদি বিপদে পড়ে নি ভগবানকে ডেকে বলে হে প্রভু বাঁচাও বাঁচাও, ভগবান বলে তোর তো বুধবার দিন নয়, তোর তো রবিবার দিন বটে, আজকে কেন যাব না? কি বলছেন? জোরে বলুন হ্যাঁ কি না? বিচার করবেন কথাগুলো। আবার দেখবেন, এটা শেষ কথা বলিনি আপনাদের, দাও একবার দাও, আবার শেষ কথা বলি। আচ্ছা বলুন তো, এই জায়গাটা এক জায়গায় দেখা যায়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? জোরে বলুন, জোরে বলুন। আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? নইলে বলতে পারবেন কেন? যাহা, এখানকার মায়েরা কিন্তু খুব পাকা আছে, শুধু আপনি বলছেন তা নয়, ওখানেও বলছে 2-4 জন। কি বলছে? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এটা কোথায় বলা হয়? কোর্টে। এটাতে হাত দেওয়ার পর, প্রতিজ্ঞা করার পর দেখবেন ভুঁড়ি ভুঁড়ি মিথ্যা কথা বলা শুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না? আচ্ছা তারপর বলুন তো, এইটার ভেতরে কি থাকে? জোরে বলুন। আপনারা ভাগ্যিস বললেন, অন্য জায়গায় যে জিজ্ঞেস করলাম দাদা এটার ভেতরে কি আছে বলুন তো, তখন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। মানে ও কিছু বোঝে না আর কি। সবাই রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধু গুরু বৈষ্ণব কি,